আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু শুধু একটা বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা তে জীবনটা ফানি ফানি করে রেখে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়া করে নিবি না। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়ি চাই তুই? বলেন না কেন? বলো ছেলেরা, বলো, কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে, আমরা পড়ছি। লোনা প্রাণী, তৃষ্ণা। ওই এই বেটা, লাইট এটা নাও বেটা, ফালতু বেটা, ছাড়ো, হেলান ছাড়ো, গাফেল। ও হে সায়, কারে কয়? হে খুঁজা পাইছে না, কারে কয়? তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো, তোমারে বলছি। তুমি মানুষ পাই পাও না, কারে কই? হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত মানুষ বাপ, ফেরাইতে হবে, ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে? বলেন মিয়া। আমরা ফেরাইতে হবে, আমরাই চেষ্টা করতে হবে। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি, জিন্দিগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না, জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে, তুমি পারবে না কেন? কেন নামাজ পড়বা না? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু শুধু একটা বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা তে জীবনটা ফানি ফানি করে রেখে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়া করে নিবি না। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়ি চাই তুই? বলেন না কেন? বলো ছেলেরা, বলো, কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে, আমরা পড়ছি। লোনা প্রাণী, তৃষ্ণা। ওই এই বেটা, লাইট এটা নাও বেটা, ফালতু বেটা, ছাড়ো, হেলান ছাড়ো, গাফেল। ও হে সায়, কারে কয়? হে খুঁজা পাইছে না, কারে কয়? তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো, তোমারে বলছি। তুমি মানুষ পাই পাও না, কারে কই? হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত মানুষ বাপ, ফেরাইতে হবে, ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে? বলেন মিয়া। আমরা ফেরাইতে হবে, আমরাই চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি না? আমগো সব মহিলারা রাবেয়া বসরি। তাইলে ঘটনাটা কি? ছেলেরা, এভাবে জিন্দিগি চলবে না বন্ধু। আহা, আল্লাহ মাফ। কি যেন বলতেছিলাম, ভুলে গেছি, কি একটা উদাহরণ দিতেছিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মানে কিতাবের মধ্যে আছে লোনা পানি,
তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরও তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরও কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এজন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরও বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল। হার্বাল হার্বাল হার্বালের শেষে পারে এই লাল পোস্টারওয়ালা হার্বাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হেন 30টা লাগায়, 30টা এবার সবটি লাল কালার, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন, আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরও প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আরেকটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন, আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন না। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায় তাইলে এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলাবে। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায়, সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায়, গত সপ্তাহে একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি। গুনা 7 জন মানুষ, না এর বেশি হয়েছে না, ওভার সিস্টেম না, এরা তো শুধু হাজিরা আইছে, আইসেই 7 জন, খালাস আল্লাহর জন্য বলা। কিছুদিন আগে একবার এক মাহফিল, ও বেচারা কোনো ডেট পায় না, তা আমি বলছি আসরের আগে বয়ান করি। হ্যাঁ, হুজুর এই সময় তো লোক হইতো না। আমি আমনে আর আমি আমি তো থাকি হুজুর, আমি আপনাদের দাওয়াত দিয়ে কই যাব। আমি তো ঠিক আছে, আমি আমু। পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি। ঠিক গোনা 8 জন মানুষ, 9 জন না 8 জন। খালাস, সমস্যা কি? আল্লাহর জন্য বলা। এই জন্য আমি বুঝাইলাম আর কি, এখানে জনপ্রিয়তার কিছু নাই। উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না। না না না, লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ, পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিস। তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি। শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করুন। তা আমার কইতেছে হুজুর এসার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিননি, খানা খাবে। আমি কইলাম না, এসার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে, ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব, আসার পরে উনি পড়াম। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কদ্দুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াম, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচক খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে, আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধান, 12-14 ঘন্টার ব্যবধান, বলতে থাকা আল্লাহর জন্য।
कभी इधर कभी उधर, कभी जमी पर कभी आरश पर, कभी दर बदर। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম, উদ্দেশ্যও ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণে আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু উল্টে গেছে। ওনার কথার কারণে উল্টে গেছে, যে ওনার দোষ, আমনের দোষ নেই, যা এতেকাফের সাথী হিসাবে কিছু কইলাম না। তো এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল না, যে বলছিল এই কথাটা, যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন না? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি, আসলে তো বাস্তব। আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে, কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা, আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দিনকে ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফলতা। বাইক বিল্ডিং করছে ইডি হুদা, কেউ চায় না, কি তো মানুষের কোনো কাম আছে কার কি? আচ্ছা টাইলস লাগাইছেন আমনে, তো টাইলস লাগালে কি, সে টাইলসে তো পেশাব কানাত মানুষের মতে বলেন, এনে কি তা ফাঙ্গাস তেলাফিয়া কি তা, তো সবে এখানে একের আহামরি কি দুনিয়া, বলেন আশ্চর্য কিতা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া, দুনিয়া কি আসলে বলেন না? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ, আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলেন? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে কই সবদিক ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু, এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে লয় অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাসরের ময়দান, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন, ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ, আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে, তাওয়াফ করতেছে, মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটেও কিছু নাই। তো জান্নাতি বান্দা বলতেছে, কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি, তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব, তোমার মন মতো। এই জন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই, তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুড়ি, ওইব কেমনে? না না আমি আর কি, আমি বুটমুড়ি, মতে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গাইলে কমু, আমনে আমার বুটমুড়ি দেন। বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের, একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে
আপনার মাগরিবের আগে ইফতার তো ডেলি করে রমজানের রাতে উমরায়। তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি, হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি নাই। ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছে। হুজুরের সামনে খুলতে দেরি, হুজুর শুধু দেখছে বুট একেবারে মসজিদে হারামে চিৎকার দিয়ে, মাওলানা আনিস বুটমুড়ি বুটমুড়ি, মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকেছে আর কি। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম, বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইন্ধা রাখো, আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে, তুমি দেখো নাই, আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়ায় রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিন মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো। তুমি কয়টা ফলের নাম কইতে পারবে? আমার কথা কয় না। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, আপনি কয়টা কইতে পারবেন? আপনি নইলে 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি। কথার কথা তো বাহিরি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফ পড়লে তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে বেটা, ল বেটা খাবে একদম, বেটা ফাইজলামি করো বেটা, কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেটা, খাওয়া বেটা আরো খাও, কারণ আমার শরীরে অসুবিধা। আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সময় না পেশাব আছে, না পায়খানা আছে, না পেট ব্যথা আছে, না গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা তুমি। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে, তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে তাইলে সেইটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব। ইলা রাব্বিহা নাযিরা,
আল্লাহ তৌফিক দেন। চলেন আরেক সময় বলিয়ে আপনারা হজ করবেন। ইলা রব্বিহা নাযিরা, আল্লাহ বলেন বান্দা আমারে সরাসরি দেখবে। নাযিরা মানে সরাসরি, একেবারে এই যে আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো। বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। চলেন চাচা ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি, খামখেয়ালি করেন না। চাচারা মুরব্বী যে কজন বইছেন এই সাইন কিন্তু কোথায় না কথা কোয়াইন না কথা কইেন না। কয় তো বুঝি তো, আরে বালা বালা কথাই তো কইছি, পারি না শেষ, মানে এই 2 ঘন্টার উপরে পানি দিয়ে লাগছে। এই সমস্ত বেড়াইমা কথা কোয়াইন না কথা কইলে ওই তো না কাকা, না চাচাইডি কইলে ওই তো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই, দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর 98 বছর 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া, যদি কানে কানে দিয়া কম চাচা আপনার ঘরের লগে দিয়া যে 4 শতক সারা দিয়ে মুনিয়ত করছি বেচালাম লইবেন নি, চাচা সোজা একদম সোজা বইয়া যাবে সোজা। বাবা কবাতি যা, আমি তো এটার জন্যই বাইচা রইছি। কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। আয় হায় হায়, অনেকক্ষণ ছিল। আমরারও কথা শেষ। এই জন্য বললাম দুনিয়া 90 বছর বয়সও কইলে হেবড়া সব বোঝে। হেবড়া আরে কও কি, মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায়, তুমিও বেচবা কইছো, আমিও মরতে আসি না। আল্লাহ দাঁড়ান, দোয়া করে যান, এক্ষুনি দোয়া করব। আর কি পাগড়ি দিবেন না? কয়জন? মাশাআল্লাহ। এই জন্য দুনিয়া তো আপনি বুঝেন না কি, 90 বছর বয়সেও আপনি জমি কেনার শখ আছে না? এমন কথা বলেন না কেন চাচা? বলেন 90 বছর বিস্তার শুয়ে রয়েছে। আমারে কয় আমার পরিচিত আত্মীয় নাতির লেগা বিয়ে টোয়ায়, আমি গেলাম আপনি এরকম তাড়াহুড়া করেন কেন? ফোলার বাফেরে কইলাম চাইবেন না আসতে, তার দাদা একবারে বিছনাত পড়ে গেছে, এবড়া ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নাতিগার বউ চাইয়ে যাইতাম না বুঝি, এবড়া মরে না নাতির বউ চাওয়ানোর জন্য। নইলে উনি মারা গেল হইলে গত বছর ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, কিন্তু কিসের লেগে মরে না? নাতির বউ চাইতো বললা। তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন, দুনিয়া এত বুঝা বুঝলেন, নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন, আখেরাত বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ইনশাআল্লাহ, বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন, বাবা দাড়ি কাটেন যারা, দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া, আল্লাহকে রাজি করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয়। আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মুর্দে গান, সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।